আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি মজাদার সুজির হালুয়া রেসিপি। প্রথমেই আমি চুলার মধ্যে সুজি নিয়ে নিলাম। এখানে আমি প্যাকেট সুজিগুলো অ্যাড করেছি। এর সাথে আমি অ্যাড করে নিলাম তেল। ভালোভাবে নেড়েচেড়ে দিচ্ছি। এরপর এটার সাথে আমি দিয়ে নিলাম ঘি। ঘি দিলে কিন্তু হালুয়ার টেস্ট অনেক গুণ বেড়ে যায়, একটা সুন্দর স্মেলও আসে। এর সাথে আমি অ্যাড করে নিলাম তেজপাতা, দারচিনি। ভালোভাবে মিক্স করে দিচ্ছি। এরপর আমি একটু পানি অ্যাড করে নিলাম। যতটুকু পানি লাগবে আপনি আপনার পরিমাণ মতো পানি অ্যাড করে নেবেন। এরপর নাড়তে থাকবেন। সাথে আমি অ্যাড করে নিলাম চিনি আর একটুখানি পানি। হালুয়াটা কিন্তু আপনার সারাক্ষণই নাড়তে থাকতে হবে, নাহলে কিন্তু নিচে লেগে যাবে। এর সাথে আমি দিয়ে নিলাম পাউডার দুধ। ভালোভাবে নেড়েচেড়ে আমি মিক্স করে দিচ্ছি। একদম একটুখানি লবণ দিয়ে নিলাম আর একটু পানি দিয়ে নিলাম। ভালোভাবে নেড়েচেড়ে মিক্স করে দিচ্ছি। সারাক্ষণই আপনার নাড়তে থাকতে হবে। এরপর আমি দেখে নিলাম যে আমার হালুয়াতে আর কিছু লাগবে কি না। মনে হলো আরও চিনি আর দুধ দিলে টেস্টটা আরও ভালো হবে, তাই আমি আরেকটু চিনি আর দুধটা অ্যাড করে নিলাম। এগুলোকে ভালোভাবে হালুয়ার সাথে মিক্স করে দিলাম। হালুয়া সারাক্ষণই নাড়তে হবে, আমি বারবার এটাই বলছি। হালুয়া কিন্তু না নাড়লে নিচে লেগে যাবে, ভালোভাবে মিক্সও হবে না। এই যে আমার হালুয়া রেডি। এখন আমি একটা প্লেটের মধ্যে হাত দিয়ে একটু ঘি দিয়ে নিলাম। এরপর আমি হালুয়াটা প্লেটের মধ্যে ঢেলে নিলাম। এই যে এভাবে পুরো সমানভাবে দিতে হবে, যাতে আমার কাটতে গেলে পরে সুবিধা হয়। এরপর আমি হালুয়াগুলোকে এভাবে গরম থাকা অবস্থায় কেটে নিচ্ছি। সাথে আমি ডেকোরেশনের জন্য অ্যাড করে নিলাম বাদাম। আপনি আপনার ইচ্ছা মতো কিচমিচ অ্যাড করতে পারবেন বা অন্য ধরনের বাদাম অ্যাড করতে পারবেন, যেটা আপনার ভালো লাগে। খেতে কিন্তু হালুয়াটা খুবই মজা হয়েছে। এই যে এভাবে একটু ঠান্ডা হওয়ার পরে আমি একটা একটা করে উঠিয়ে নিচ্ছি। শেপটাও আপনি আপনার নিজের ইচ্ছা মতো কাটতে পারবেন। হালুয়াগুলো খেতে কিন্তু ভালো হয়েছে খুবই। এভাবে আপনি বাসায় বসে খুব সহজেই সুজির হালুয়া বানিয়ে ফেলতে পারবেন। ধন্যবাদ।